কাল দেশজুড়ে রেল ব্লকেডের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দিলে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাওন। ক্রাফটদের পদোন্নতির প্রতিবাদ ও উচ্চশিক্ষা সহ আরও বেশ কিছু দাবি নিয়ে দিনভর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই রাস্তা অবরোধ। বিতর্কিতভাবে নিয়োগ হয়েছে, তারা এসে আমাদেরকে ঠিকমতো ক্লাস করেছে না। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর করার যে পায়তারা চলছে, এই পায়তারাটা যেন বন্ধ করা হয়। কিন্তু হাইকোর্ট আমাদের এই আন্দোলনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পক্ষে রায় দিয়েছে। আমরা যখনই উচ্চশিক্ষার জন্য যাব, আমরা একটিমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছি, সেটি হচ্ছে ডুয়েট। আমাদের লাখো শিক্ষার্থী তো সেখানে সংকলন হয়ই না। বুধবার সকাল 10টার দিকে রাস্তা অবরোধের ফলে 7 রাস্তা ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। আটকে যাওয়া মানুষ ও যান চালকেরা জানান তাদের ক্ষোভের কথা। বললাম যে তোমরা হাফ রাস্তা আটকাও, হাফ রাস্তা আমাদের ছাড়ো। সাধারণ মানুষ কিভাবে আটকায় তো লাভ নেই। আমরাও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যার যা যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। আমরা তো প্রায় 1.5 ঘন্টার মতন এখানে বসে আছি। আমরা ছাত্রদের বললাম যে তোমরা যে আটকা রাখছো, তোমাদের এইটা কি? যে অসুস্থ মানুষ আমি বসে আছি, আমাদের হয়তো মৃত্যু হতে পারে, কিন্তু তাদের তো সেটা বোঝা উচিত। দুর্ভোগ হচ্ছে না, আর দিন খাওয়া নাই দাওয়া নাই, আর সকাল 10টার দিনে বই রয়েছি। তবে শিক্ষার্থীদের দাবি অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের যাওয়ার ব্যবস্থা করেছেন তারা। আমরা অসুস্থ রোগী যারা আছে, অ্যাম্বুলেন্স যারা আছে, সুস্থতার কথা যখনই জানছি তাদেরকে আমরা বের করে দিচ্ছি। দিন শেষে রাস্তা ছেড়ে দিয়ে 6 দফা দাবিতে বৃহস্পতিবার দেশ জুড়ে রেল অবরোধের কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং থাকবে। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেড ঘোষণা করলাম। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।